আমরা এখন স্কি স্টেশনে চলে আসছি। ফ্রুমজেনবের্গ টানেল বোডেনআল্প আই থিঙ্ক এই জায়গাটার নাম। সো কেবল কার দিয়ে আমরা উঠবো এখন, দেখা যাক কত উপর উঠায় নিয়ে যায়। মাশাআল্লাহ, ও ওয়াও, হাই হাই, আমাদের হাতে আর মাত্র 4 মিনিট সময় আছে। আমরা জানি না, যদি আমাদেরকে না নিয়ে যায় তাহলে বিপদ। ভাই নিয়ে যান ভাই। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আল্পস ডায়েরি এবারের পর্বে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে স্বপ্নের দেশ সুইজারল্যান্ড। হ্যাঁ, আজকে আমরা সুইজারল্যান্ড যাচ্ছি। তবে এবার আর আমরা শুধু দুজন নয়, আমাদের সাথে যাবে আমার ইউনিভার্সিটির ছোট ভাই মার্জিউল। সো প্রথমে আমরা ওর বাসায় যেয়ে ওকে পিক করে দেন আমরা যাত্রা শুরু করব ইস্ট সুইজারল্যান্ডের স্বর্গীয় লেক ভালেন্সের উদ্দেশ্যে। সো এই লেক আর লেকের আশপাশে পর্বতমালার অকৃত্রিম সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেগুলো দেখতে পাচ্ছেন আপেলের বাগান, আর হচ্ছে পাশে মানে আপেলের বাগান ছিল। তো আমরা আসার পথে কিন্তু আপনার চেরির বাগান দেখেছি, তারপর বিভিন্ন রকমের ফ্রুটস যেগুলো টিপিক্যাল আপ্রিকোজেন, তারপর ফিজিশ, সুন্দর সুন্দর সব। মানে এখানে কিন্তু বাগানের সমারোহ, বাগানের জন্য বেশ মানে পপুলার আমি বলবো। বাগান বলতে ইন দ্য সেন্স ফ্রুটস প্লাস হচ্ছে আপনার ফুলের জন্য। আর এখানে অনেকগুলো আপনার নিজস্ব খামার বাড়ির মতো আছে, তো এরা নিজস্ব বাগানের প্রোডাক্ট তারা সেল করে। আপনারা চাইলে এই সমস্ত দোকান থেকে, এগুলো আনঅফিসিয়াল দোকান আর কি, এই সমস্ত দোকান থেকে তাদের কাছ থেকে আপনারা ফ্রেশ ফুল যেগুলো বাগান থেকে তোলা সেগুলো আপনারা তাদের কাছ থেকে কিনতে পারবেন, which is very delicious। ওই কাছ থেকে এবং অনেক নিচ থেকে কিন্তু যাচ্ছে। এই জ্যাভেলিনে করে আপনারা পুরো লেকটার উপরে একটা ট্যুর দিতে পারবেন। প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হয় 1.5 আওয়ার অথবা 2 আওয়ার্সের একটা ট্যুর, বাট জ্যাভেলিন ইজ a little bit costly। In 300 meters, slight right to stay on Schmalholzstraße. আমরা এখন মার্জিলের বাসায় চলে এসেছি। সো বাসার লোকেশনটা মাশাআল্লাহ খুবই সুন্দর, আর এখান থেকে লেক অনেক কাছে, হেঁটেই যাওয়া যায় না, 5 মিনিট লাগে। ওরে বাপরে বাপ, সে অবস্থা তো। এত বড় বড় দুটো মনিটর, এটা কি 65 ইঞ্চ? মাই গুডনেস, হ্যাঁ সেইরকম অবস্থা তো। আরে এয়ার কুলার কি ওদের আগেই দেয়া ছিল নাকি? না, সব কিনা। সবগুলো কিনা? এয়ার কুলারও কিনেছো? সব কিনা। ওয়াও, খুবই সুন্দর। আর যে কার্ভ মনিটরগুলো, আমি একটা কার্ভ কিনছি যদিও। এগুলা কিসের? এটা এমএসআই না? আসুসের আর এমএসআই। আর রোকাটের কিবোর্ড, ওয়াও। আর রেজারের মাউস, পুরা গেমিং সেট আপ। চা কফি খান? টেবিল হচ্ছে না, আমরা এখনই রওনা দিই। আমাদের আসলে তোমার হচ্ছে দেরি হয়ে যাবে, তা না হলে। আমরা ভালেন্সে যাব ইনশাল্লাহ। ভালেন্সে যেতে তোমার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.5 আওয়ার্স লাগবে। খুবই সুন্দর বাসা নিচ্ছ তো, হ্যাঁ মাশাআল্লাহ। তো এখানে ব্লক করে দিচ্ছ কেন? এখানে তো দেখা যায় না মনে হয়। ওখানে কার পার্কিং, আপনি রাত্রেবেলা গাড়ি আসলে। আচ্ছা আচ্ছা, হেডলাইট তখন ইয়া করে। ওকে ফাইন। আমরা এখন ফ্রিডরিশহাফেন সিটি থেকে বের হয়ে এখন যাচ্ছি আবার পসিবলি লিন্ডাউর দিকে, না? তারপরে যাবো ব্রেগেন্সের দিকে। তো যাওয়ার পথে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এখানে চেরি গাছ, থোকায় থোকায় চেরি ধরে আছে। তারপর এখানে বিভিন্ন টাইপের ফ্রুটসের বাগান। তো ফ্রিডরিশহাফেন থাকার একটা বেশ বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা এখানে থাকলে আশেপাশে আপনার অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে। 9 তখন বেরোয়ছিল। হ্যাঁ, 9 কত বছর পাওয়া গেছিল? এই যে বিয়ে করার পর থেকে আর পাওয়া যায় না রে। এটাই হয় আসলে, মাঝে মাঝে আসলে বিয়ে শাদী করার পরে আর পাওয়া যায় না লোকজনের যে আগের যে ঘোরার মেন্টালিটি থাকে। হয়তো বা আবার এটা ব্যাক করবে ঘোরার মেন্টালিটি।
আমরা আশা করছি ইনশাল্লাহ আরো বেশি এনথুজিয়াস্টিক হয়ে আবার ব্যাক করবে নাহিন। নাহিন হচ্ছে আমাদের 37 আরেকজন ছোট ভাই। তো ও কিন্তু আগে বেশ ঘোরাঘুরি করতো, বাট বিয়ে করার পরে এখন ঘোরাঘুরি কম। আমরা এক্সপেক্ট করি যে বিয়ে করার পরে মানুষ একটু বেশি ঘোরাঘুরি করে, বাট ওর কেসটা আলাদা। এখানে একটা জিনিস বলে নিই, আমাদের মাঝখানে আপনার সুইজারল্যান্ডের হাইওয়ে ইউজ করতে গেলে আপনাকে একটা টিকিট কেনা লাগবে। এই টিকিটের দাম হচ্ছে 39 ইউরো, এটা 1 বছরের জন্য ভ্যালিড। আর অস্ট্রিয়ার হাইওয়ে ইউজ করতে গেলেও আপনাকে টিকিট কেনা লাগবে। সো বাট আমরা যেটা করেছি, আমরা হচ্ছে অস্ট্রিয়ার টিকিটটা কিনিনি, আমরা শুধুমাত্র সুইজারল্যান্ডের হাইওয়ে টিকিটটা কিনেছি। সো যার কারণে অস্ট্রিয়ার যে পার্টটুকু আমাদের যেতে হতো, ওই পার্টটুকু আমরা একটু লোকাল এরিয়া দিয়ে, লোকাল রুট দিয়ে আমরা এসেছি, যার কারণে আমাদের একটু দেরি হলো। আমরা মাঝখানে অ্যাক্সিডেন্টের কারণে অনেকক্ষণ অটোবানে আটকে পড়েছিলাম, প্রায় আমার মনে হয় হাফ অ্যান আওয়ার। এতক্ষণে আমাদের অলরেডি পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট আমরা পৌঁছতে পারিনি। অনেক ট্রাফিক জ্যাম অ্যাক্সিডেন্টের কারণে, পুরো রাস্তায় ব্লক করে দিছে। এখন নেভিগেশন বলছে আর 4 মিনিট লাগবে, জানি না আবার সামনে কি আসছে না আছে, আল্লাহ মালুম। সো সব কিছু ঠিক থাকলে আর 4 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাবো বালবিস্টারে। এখানে যাওয়ার পথের যে ভিউগুলো, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম সুন্দর। হ্যাঁ, এগুলো কি? এগুলো কি? এগুলো কি? সব সামনে 7 ভাই 8 ভাই একসাথে দাঁড়ায় আছে। খুবই সুন্দর লেক। যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 12:30, সেখানে আমরা আসলাম হচ্ছে দুপুর 2টায়। খুবই সুন্দর জায়গা, মাশাআল্লাহ। বাট অনেক মানুষ, মেইন জায়গাটাতে বিচ এরিয়ার মতো যে জায়গাটা, ওখানে অনেক মানুষ। আমরা একটু নির্জন জায়গায় আসলাম। আমরা এখন ট্রাই করব রেস্ট নেওয়ার পরে ওই দিকটায় একটু পাহাড়ের উপরে উঠলে, তাহলে আপনার হচ্ছে এইখানে পুরো যে পাহাড়গুলো তার ভিউ পাওয়া যাবে। এই জায়গার যে পাহাড়গুলো, পুরো ভিউটা পাওয়া যাবে উইথ দ্য লেক। গুগল ম্যাপে সার্চ করে আমরা ওই যে জায়গাটাতে আমরা হাইকিং করেছিলাম এর আগের বার, ওখানটাতে যাওয়ার চেষ্টা করব, তাহলে ভিউটা খুব ভালো আসে। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون শেষ। আমরা এখন স্কি স্টেশনে চলে আসছি, ফ্রুমজেনবের্গ টানেন বোডেনআল্প, আই থিঙ্ক এই জায়গাটার নাম। সো এখান থেকে আমরা কিছু দূর হাইক করব, বাট এখানে যে প্যানোরামা ভিউটা এক্সেলেন্ট। আমি যদি আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্কিং লট থেকে কি সুন্দর একটা ভিউ, এক্সেলেন্ট।
এবং এই পাহাড় কিন্তু একদম সারিবদ্ধ হয়ে টানা, মাঝখানে কোনো গ্যাপ নেই এবং সবাই একসাথে দাঁড়িয়ে আছে একসাথে। এক্সিলেন্ট, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। উপরে হাইকিং করে উঠতে চেয়েছিলাম, বাট এখানে দেখলাম কেবল কারের বেশ সুব্যবস্থা। সো কেবল কার দিয়ে আমরা উঠবো এখন, দেখা যাক কত উপর উঠায় নিয়ে যায়। আর উপর থেকে নামতে হবে আমাদের হচ্ছে আপনার 4:45 পর্যন্ত পসিবলি লাস্ট এই কারে করে নামা যাবে। আর এখানে একটা ইনফরমেশন আপনাদের জন্য খুব হেল্পফুল হবে, সেটা হচ্ছে এখানে পার্কিং কিন্তু ফ্রি। আপনারা যখন আসবেন আপনাদের কোনো চার্জ দিতে হবে না। সো ইটস ভেরি অসম। এখানে যারা আসে তাদের জন্য এটা বেশ ভালো, কারণ অনেক আমি দেখলাম ভর্তি। ওয়াও, অনেক স্পিডি তো, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, অনেক স্পিডি। এখানে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন। ওয়াও, পিছনে এটা কি ভিউ, পিছনে কি ভিউ এটা? ভাই কাটটা রাখেন, কিন্তু বের হওয়ার সময় কাট লাগবে। হ্যাঁ, আবার ঢোকার সময় কাটটা লাগবে তখন। আমাকে ক্যান্সেল করে দিলে ওকে যেন ওসি নামাতে হবে ওদের। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এখানে ওয়াও, স্পিড তো অনেক। আমরা কত চাই মার্জুল? নিচ থেকে ওনারা বললেন যে 15 মিনিট হচ্ছে আপনার উপরে যেতে লাগে। সো 50 মিনিটস উপরে, আর হচ্ছে ওখানে যে আমরা পসিবলি আধা ঘন্টার মতো থাকবো ইনশাল্লাহ। তারপরে আবার 15 মিনিটস আমাদের লাগবে নিচে নামতে। সো আমাদের হাতে খুব বেশি সময় থাকবে না, এর মধ্যে আমাদেরকে যা দেখার যা ঘোরার ঘুরে নিতে হবে। ওয়াও, মাশাআল্লাহ, পুরো লেকটা দেখা যাচ্ছে। লেকটা উপর থেকে বেশি জোস। লেকটা বেশ বড়, ওই মাথা থেকে শুরু হয়েছে এবং ঠিক এখানটায় এসে শেষ। যাদের হাইট সিকনেস আছে তাদের জন্য মনে হয় একটু প্রবলেম হয়ে যেতে পারে, কারণ এটা বেশ উঁচুতে, বেশ উঁচুতে। আপনাদের 360 ভিউ যদি দেখাই, অনেক গরু এখানে, এখানে অনেক গরু, মিনিমাম এখানে 150 থেকে 200 গরু, অনেক। এখানে নামার পরে ওদেরকে জিজ্ঞেস করতে হবে যে আসলে হাইকিং করতে না। হ্যাঁ, এখানে তো মাঝখানে থামার কোনো উপায় নেই। যদি বলতাম যে বাংলাদেশে যে মামা নামায় দেন, মামা আমি এইখানটা নামবো, আমাকে একটু নামায় দেন, আমি এইখানটা নেমে যাবো। মাশাআল্লাহ, wow, amazing. Wow, mashallah, subhanallah. এখানে সব পাহাড়গুলোর নাম দেওয়া আছে। এখান থেকে আপনার ফিল্ড অফ ভিউ, তো যতগুলো পাহাড় আপনি দেখতে পারবেন সবগুলোর মোটামুটি হাইট। এই পাশের যে পাহাড়টা 2196 মিটার, আমরা মনে হয় 3000 না, আমি ভুল বলেছিলাম, আমরা মনে হয় প্রায় 2500 মিটার উপরে। এক্সিলেন্ট একটা জায়গা, মাশাআল্লাহ। প্যানোরামা রেস্টুরেন্ট, এখানে একটা রেস্টুরেন্টও আছে। তোমরা এখন এই জায়গাটা দেখো, আমি ওই পাশটা দেখে আসি। ওয়াও, একটা
ব্রিজের মতো করেছে এখানে। 32 ইউরো দিয়ে এই যে ভিউটা এক্সিলেন্ট। আমি এখন ব্রিজ দিয়ে যাই। মাশাআল্লাহ, এখানে এখনো ওই পাহাড়গুলোর উপরে বরফ। এখানে আসলে আমি রেকমেন্ড করব, আসতে পারেন এখানে, খুবই সুন্দর জায়গা। এবং আমি এর আগেরবার যখন এটা এসেছিলাম এত উপরে উঠিনি, বাট এবার কিন্তু বেশ উপরে, আমরা বেশ উপরে। কি ভিউ এটা মার্জিউল? হ্যাঁ, ওই যে ওই লেকে যাই গোসল করি আমরা। অস্থির অস্থির। আমার মনে হয় একটু সামনে পর্যন্ত যাওয়া যাবে, বুঝছো? একটু সামনে পর্যন্ত যাই আমরা, তারপর ওখান থেকে ব্যাক করি। এই যে এই সামনেটা পর্যন্ত যাই, তারপর ওখান থেকে ব্যাক করি, কারণ এই জায়গাটা বেশি সুন্দর ওইখানের চেয়ে। কারণ এখানে আবার একটু বরফ দেখা যাচ্ছে তো। আপনারা যদি এখানে আসেন তাহলে সকাল সকাল আসবেন, তাহলে হাতে কিছুক্ষণ সময় নিয়ে আপনারা এখানে কিছু দূর হাইক করে অনেক এক্সিলেন্ট সব ভিউ নিয়ে আপনারা তখন ফেরত যেতে পারবেন। বিকজ আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমাদের হাতে অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার আছে এখন আর মাত্র। সো আধা ঘন্টার মধ্যে আমাদের যা ঘোরার সব ঘুরে ফেলতে হবে। অনেক রকমের বিভিন্ন কালারের ফুল ফুটে আছে এখানে। এই ফুলগুলো আবার এক টাইপের আছে হলুদ, এখানে হচ্ছে আপনার পিঙ্ক কালারের কি সুন্দর ফুল, ভেলভেট কালারের, সাদা, ন্যাচারালি। হ্যাঁ, আমাদের হাতে সময় নেই, আমরা হচ্ছে এখানে ব্যাক করতে হবে। এখানে নিচে কি লেক? আচ্ছা, আর নিচে নিচে হচ্ছে আপনার এই ভিউ। ওখানে আর একটা পাহাড় দানবের মতো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আপনার ভিউ। সো আমি ডেফিনেটলি আপনাদের রেকমেন্ড করব এই জায়গায় আসবেন। আপনাদের হাইকিং করতে কষ্ট হলে কেবল কারে আসবেন, খরচ একটু বেশি যাবে, বাট ইটস সুইজারল্যান্ড। সো আপনাকে আসলে এখানে সব কিছু গলা কাটা। আমরা খুব বেশি দূর হাইকিং করতে পারলাম না, অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটার, বাট স্টিল যে ভিউ পেলাম আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আমাদেরকে। আর আগে আপনারা যদি কেউ এসে থাকেন তাহলে সেটাও লিখবেন কমেন্ট সেকশনে, আপনাদের ফিলিংস কেমন ছিল। বাট দিস ইজ সামথিং অ্যামেজিং। এখানে আরও কিছুক্ষণ থাকতে পারলে খুবই ভালো লাগতো, বাট আসলে থাকার কোনো ওয়ে নাই। সো আমাদেরকে ডেফিনেটলি ব্যাক করে যেতে হবে, বিকজ কেবল কার উইদিন 9 minutes ইজ দ্য লাস্ট রাইড। সো এরপরে আপনি যদি হাইকিং করে নামতে চান অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা প্লাস লাগবে। সেটা আমরা চাচ্ছি না, কারণ আমাদেরকে অনেক দূরের পথ যেতে হবে। এই সময় আবার হাইকিং শরীরে কুলাবে না, কারণ কালকে আমাদের হাইকিং আছে। জুলিয়ানের সাথে কথা হলো, সো ও আমাদেরকে জানিয়েছে একটা রুট চুজ করেছে। আমি রুটটা ঠিক খেয়াল করতে পারিনি ওটা অস্ট্রিয়াতে নাকি সুইজারল্যান্ডে, বাট সেখানে প্রায় 4.5 ঘন্টা হাইকিং আছে কালকে। সো আমাদেরকে আজকে বাসা যেয়ে ভালো মতন খাওয়া দাওয়া করে প্রিপেয়ার থাকতে হবে, আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যাতে কালকের হাইকিংটা ঠিক মতো করা যায়। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এই ভিউ। আমাদের হাতে আর বেশি সময় নেই, আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে। হাতে সময় আছে আর মাত্র 7 মিনিট। পুরো খুব বেশি ঠান্ডা লাগছে না, না?
আমরা এই যে হাঁটাহাঁটি করলাম যে এই জন্য টেম্পারেচার মার্জিল কিন্তু হাফাতা গেঞ্জি পরে খুব ঠান্ডা লাগছে না, তো গরমই আছে, একটু হাঁটাহাঁটি কর, আর উপরে আসলে তো একটু হাঁটাহাঁটি করতেই হবে, আর হাঁটাহাঁটি করলেই শরীর ঘেমে যাবে, কারণ এটা সমতল ভূমি থেকে অনেক অনেক উঁচু। হ্যাঁ হ্যাঁ, আমাদের হাতে আর মাত্র 4 মিনিট সময় আছে। আমরা জানি না যদি আমাদেরকে না নিয়ে যায় তাহলে বিপদ। ভাই নিয়ে যান ভাই, সে কিন্তু দোকান ক্লোজ করতেছে। আমরা ফাইনালি উঠতে পারলাম, লাস্ট এটাই লাস্ট না, একটা মহিলা ওখানে বসে আছে, তাকেও হয়তো কর্মচারী, হ্যাঁ কর্মচারী এক্স্যাক্টলি, এটাই পসিবলি লাস্ট রাইট। তো আলহামদুলিল্লাহ ধরতে পারলাম আমরা। Oh my god! Oh my god! Live! এইভাবে নামা শুরু করছে, নামলে তো খবর আছে। বাপরে বাপ, মনে হচ্ছে রোলার কোস্টারে চললাম, একদম উড়ে 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 নিয়ে যাবে। ও মাই গুডনেস, বাপরে বাপ কি টানটা দিল, ওরে আল্লাহ। ওয়াও, আসলে যে স্পিডে টান দিছিল, স্টার্ট করছিল, ওই স্পিডে নামালে হয়তো বা এতক্ষণে আমাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। তো আমরা প্রায় চলে আসছি, ওখানে ক্যাম্পিং প্লেস দেখতে পাচ্ছেন, ক্যারাভান নিয়ে একদম ডাইরেক্ট ওখানে। ওয়াও, কি সুন্দর একটা ভিউ না, সকালবেলা ঘুম থেকে উঠলে, তারপর সাথে 1 কাপ ধুমায়িত চা। Awesome. মাশাআল্লাহ, উপরটা একটু খোলা আছে, উপরটা বাতাস পাস করছে, ভালো করছে। এখানে দাঁড়ায় বলবো যে গুলিস্তান ফার্ম ক্যাম্প, গুলিস্তান গুলিস্তান। হ্যাঁ, এখানে বাচ্চাদের তোমার ইয়া করতেছে, দেখছো? এই আসলো আসলো। লাস্ট মোমেন্টে সেই টান দেবে। হ্যাঁ, নেমে পড়েছি আমরা, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স। ও আচ্ছা, কার্ড দিয়ে বেরোতে হবে, মাই গড, ওয়াও। এখন তো আমরা তো জানি সেখান থেকে Bye. Tschüss. আপনাকে কার্ড পাঞ্চ করে উপরে উঠলাম, বের হওয়ার সময় কার্ড পাঞ্চ করে নিচে নামতে হবে। যে ক্যাশের যে মহিলাটা ছিল, ওনাকে আমি বললাম যে এই আপনার রাইডের টিকিটের কথা, উনি আমাদেরকে এই গন্ডেল, এটাকে পসিবলি গন্ডেল বলে, এই গন্ডেলের রাইডের টিকিট আমাদের দিলেন। যাই হোক, এনিওয়েজ আমরা অনেক সুন্দর ভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ, টাকা পয়সা উসুল, সাথে হচ্ছে পার্কিং ফ্রি। ও, ওনারা আমাদের সাথে নামলেন না, একই সাথে 2 বন্ধু মনে হচ্ছে, 2 বন্ধু, প্রবীণ বন্ধু। নার্জিউল, আমরাও একদিন এরকম, সেটাই অবশ্য কথা। আমরা এখন সাফাউজনে যাবো ইনশাল্লাহ, সাফাউজনে আপনাদেরকে আমন্ত্রণ। এর সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ম্যাপে আছে, এখানেও বড় যাতে আপনারা পুরো দেখতে পারবেন, কোথায় স্কি করতে পারবেন, কত দূর কোন পয়েন্টে যেতে পারবেন, কেবল কার বাইকিং করে নিচে নামতে পারবেন। এইখানে একটা হচ্ছে লেক আছে, জিবেন আল্প, এবেন আল্প না, ওটা জিবেন আল্প যে। আচ্ছা, আমরা যে ফ্লুমজার ব্যাগ উঠলাম সেটা হচ্ছে 2000 মিটার উপরে পসিবলি,
কারণ এখানে হাইয়েস্ট মাউন্টেন দেখাচ্ছে যে 2242। আমরা এখন পুরা হিটিং পয়েন্টে যাবো ইনশাল্লাহ, একদম পুরা। ওখানে গেলে হালকা ভিজতে হবে, এসেছি যখন একবার দেখেই যাই। ওয়াও